নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন অসুস্থ। তিনি স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার, জ্বরের অবস্থায় একটু আনার খাইলে অথবা অন্য কিছু ফল খাইলে ভালো হয়, যাও স্বামী আমার জন্য কিছু ফল কিনে আসো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে একটি আনার ক্রয় করলেন। আনার কিনে যখন বাড়ির দিকে রওনা হইলেন, প্রতিমধ্যে দেখতেছে একজন রুক্ষ সূক্ষ্ম একজন মহিলা, একজন বৃদ্ধা মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলতেছেন, ওগো ভাই, 2 দিন পর্যন্ত কিছুই খাইতে পারতেছি না, অসুস্থতার জন্য বাইরেও বের হইতে পারতেছি না। তোমার কাছে যদি কোনো খানা থাকে, যদি কোনো খেজুর থাকে, যদি কোনো ফল থাকে, তাহলে তুমি আমাকে কিছু দাও, আমি ক্ষুধাটা নিবারণ করব। এবার হযরত আলী মনের ভিতরে চিন্তা করতেছে, আমার ঘরের বিবি অসুস্থ, আমার বিবি অসুস্থতার কারণে একটা মাত্র ফল ক্রয় করেছি, এটাও যদি আমি মুসাফিরকে, গরিব দুঃখীকে দান করে দেই, আমার বিবির কাছে গিয়ে কি জবাব দিব? এইটা মনে মনে ভাবতেছে। আবার নবীজির কথাও স্মরণ করতেছে, কালামে পাকের আয়াতের কথাও চিন্তা করতেছে। 1 টাকা দান করলে নাকি 10 টাকা পাওয়া যায়, 1 গুণ দান করলে নাকি 10 গুণ পাওয়া যায়। ঠিক সেইটা ভেবে এবার তিনি আনারটাকে খুললেন, অর্ধেকটা ওই পথিককে খাওয়াই দিলেন, বৃদ্ধ মহিলাকে খাওয়াই দিলেন। এবার বৃদ্ধা মহিলা বলতেছেন, ভাই, এই অর্ধেক খানায় আমার পেটের ক্ষুধা নিবারণ হয় নাই, তোমার কাছে বাকি যতগুলো খানা আছে সবগুলি আমাকে দিয়ে দাও, আমার ক্ষুধাটা নিবারণ করে দাও। আমার ছেলেও নাই, মেয়েও নাই যে আমাকে খানা দিবে। এবার হযরত আলী আল্লাহর দিকে তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে সব খানা দিয়ে দিলেন। এবার মুসাফির শান্তশিষ্ট হয়ে বাড়ির দিকে চলে গেলেন। কিন্তু হযরত আলীর মাথায় খুবই চিন্তা, বাড়িতে যাওয়ার পর হয়তো আমার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বকাবকি করবে, এরকম মাথার ভিতরে চিন্তা নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে যাওয়ার পর দরজার সামনে গিয়ে চুপি চুপি বসে আছে। ভিতর থেকে আওয়াজ দিতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও স্বামী আমার, কেন ঘরের ভিতরে প্রবেশ করতেছেন না? স্বামী বলতেছে, ও ফাতেমা, কিভাবে ঢুকবো, আমার দোকান তো কোনো মুখ নাই। এবার ফাতেমা বলতেছেন, না না, আপনি তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করেন। এই যে দেখেন, আপনি যখন গিয়েছিলেন বাজারের ভিতরে, আমি বিছনায় ছিলাম, কেমন জানি আমার মনের ভিতরে একটা অনুভূতি আসলো, আমি সুস্থ হয়ে গিয়েছি। আর সঙ্গে সঙ্গে আমি দরজার কিনারায় আপনার জন্য সুস্থ হয়ে অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। এবার হযরত আলী ঘরের ভিতরে ঢুকে বিবিকে জিজ্ঞাসা করতেছেন, কিভাবে তুমি সুস্থ হইলা? ঠিক সেই সময় একজন সাহাবী, নবীজির বৃদ্ধ একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে একটা ঝুড়ি নিয়ে চলে আসছে। হযরত আলীকে ডাইকা বলতেছেন, ও আলী, তাড়াতাড়ি আমার মাথার উপর থেকে ঝুড়িটা নামাও, আমার মাথায় ওজনে একদম নিচু হয়ে যাইতেছে, তাড়াতাড়ি মাথার থেকে বোঝাটা নামাও। হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন। এবার মাথার উপর থেকে ঝুড়িটা নামাইয়া দেখতেছে, ওই ঝুড়ির ভিতরে একটা একটা করে 9টা আনার দেখা যায়। সুবহানাল্লাহ। এবার হযরত আলী তাতেও খুশি না। হযরত আলী বলতেছেন, ও সালমান ফারসি, এই ঝুড়ি আমার নয়, তুমি হয়তো ভুল করে আমার বাড়িতে নিয়ে আসছো।
কারণ আমি জানি যদি আমি 1 গুণ দান করি আল্লাহ আমাকে 10 গুণ দান করবে। একটা দান করলে আমাকে আল্লাহ তাআলা 10টা দান করবে। এখানে যেহেতু 9টা আছে, এটা আমার হতে পারে না। সুবহানাল্লাহ। কারণ আমার বিবির জন্য একটা আনার কিনেছিলাম, ওইটা আমি দান করে দিয়েছি। এখন যদি আল্লাহর আমাকে দিতেই হয়, আমাকে আল্লাহ 10টা দিবে, না হয় আমি নিব না। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আলী, আশ্চর্যের বিষয় কি জানো? তোমার জন্য নবীজি 10টা আনার পাঠিয়েছেন। নবীজির কাছে কোন সাহাবী যেন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন গাছে ফল ধরেছে, এই 10টা আপনার জন্য নিয়ে আসছি। আর ওই 10টাই আমার কাছে দিয়েছিল। আমি লুকোচুরি করে আমি পরীক্ষা করার জন্য একটা আনার আমার পকেটে রেখে দিয়েছিলাম। নাও নাও, এইটাও তোমাকে দিয়ে দিলাম। তুমি একটা দান করছো আর আল্লাহ তাআলা তোমাকে 10টাই দান করেছে। সুবহানাল্লাহ। এবার হযরত আলী বলতেছেন, ও বিবি আমার, এবার শোনো, নবীজি আরো বলেছেন, যদি কোনো বান্দা বান্দি অসুস্থ অবস্থায় থাকে, নবীজি বলেছেন না, সাদাকাতু তারুদ্দুল বালা, যদি কোনো বান্দা বালা মুসিবতের ভিতরে পড়ে যায়, এমনকি আমরাও যদি বালা মুসিবতের ভিতরে পড়ে যাই, আমরা যদি মন থেকে নিয়ত করি এই বিপদ থেকে যদি উদ্ধার হই, আমি 5 জন এতিমকে খাওয়াবো, আমি 20টা টাকা মসজিদে দান করব, 500 টাকা মসজিদে দান করব, মাদ্রাসায় দান করব, গরিব দুঃখীকে দান করব। আল্লাহ যদি চায় আপনার বিপদ দূর করে দিবে। তবে আমাদের অবস্থাটা কেমন? আমরা যখন বিপদে পড়ে যাই, মুখে কি আসে আমরা নিজেও জানি, ঠিক না বলেন? বিপদে পড়ছি, আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার হই, আমি একটা গরু মাদ্রাসায় দান। কিন্তু বিপদ কেটে যায়, বছরের পর বছর চলে যায়, তখন আর দান করতে মনে চায় না, ঠিক না বলেন? আল্লাহ বলেন, বান্দা তুই বড়ই ধোঁকাবাজ, তুই আবার বিপদে পড়বি, আমি জানি তুই আবারও আমি আল্লাহর সাথে ওয়াদা করবি, কিন্তু আমি আল্লাহ তোকে কিছুই বলি না। কেন বলি না? কারণ তোকে আমি আল্লাহ তাআলা যা দান করেছি ওটা আমিই দান করেছি। এখন তুই যদি আমাকে দান না করো মৃত্যুর আগে, মৃত্যুর পর তো তোর আমার কাছেই আসতে হবে, ঠিক না বলেন? আমি যা কিছু দিয়েছি আবার আমার কাছে ফেরত দে, না হয়তো আমার কাছে কি করতে হবে? আসতে হবে। এই জন্য কি করতে হবে আমাদেরকে? যত টাকা পয়সা ধন দৌলত, শুধুমাত্র টাকা পয়সা নয়, এমনকি ছেলে মেয়ে, ছেলে সন্তান, জায়গা সম্পত্তি যা কিছু আছে তার থেকেও কি করতে হবে? আল্লাহর রাস্তায় কিছু দান করতে হবে। ছেলে মেয়ে কিভাবে দান করবেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলতেছেন কি জানেন? আল্লাহ বলতেছেন ধন সম্পদ, ছেলে মেয়ে, এইগুলো সব হলো ফিতনা। এগুলো কি সব? ফিতনা, অর্থাৎ খারাপই জিনিস এইগুলা দুনিয়ার ভিতরে। আবার অন্য জায়গায় বলতেছেন ছেলে মেয়ে, ছেলে সন্তান, এগুলো আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ নিয়ামত। তাহলে ফিতনা হইল কিভাবে আর শ্রেষ্ঠ নিয়ামত হইল কিভাবে? এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ বান্দারা, তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়ে, এইগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়। বলেন না সুবহানাল্লাহ। যদি জিকির থেকে গাফিল করে দেয়, তোমাদের ছেলে মেয়ে যদি তোমাদেরকে নামাজ, রোজা, ইবাদত, বندگی করতে ব্যাঘাত ঘটায়, তাহলে কি হবে? ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে ছেলে মেয়ে, ছেলে সন্তান যদি হয়, তাহলে কি করতে হবে? একটু কোরআনটা তার দিলের ভিতরে ঢুকাই দিতে হবে, তাকে নামাজের প্রতি আকৃষ্ট করতে হবে, এমনকি কিছু ভালো ব্যবহার তাকে শিক্ষা দিতে হবে। দাদা চাচা যারা আছে তাদেরকে সালামের কিছু অভ্যাস করাইতে হবে, ঠিক না বলেন? আপনি আমি একটা সালাম দিলাম, বড়দেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। কিন্তু আপনার যে ছোট বাচ্চাটা আছে, ছোট যে নাতিটা আছে, ওই নাতিটাকে যদি আপনি গিয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই বাচ্চাটাও কিন্তু উত্তর দিবে, ঠিক না বলেন? মুখে ফুটবে না ঠিকভাবে, কিন্তু উত্তর দিতে চেষ্টা করবে। আল্লাহ বলতেছেন, তুমি যে বড় লোকটাকে অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকটাকে সালাম দিলা, ওই বান্দাটার সালামের উত্তরে যা নেকি হয় তাই দিব। কিন্তু যে ছোট্ট সন্তানটা, তার মুখে ঠিকভাবে শব্দগুলো উচ্চারণ হইতেছে, একটা জান্নাতি মুখ। কিসের মুখ বলেন? একটা জান্নাতি মুখ। নাবালক নাবালিক একটা ছোট বাচ্চা, ওই বাচ্চাটা যদি বলে ওয়ালাইকুমুস সালাম, অর্থাৎ তোমার উপরও শান্তি বর্ষিত হোক, আল্লাহ বলেন তোমার জীবনে শান্তি পরিপূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কি করতে হবে? বাচ্চাদেরকেও কি করতে হবে? সালামের প্রচলন শিখাইতে হবে। এরপরে ছোট ছোট যারা বাচ্চা আছে, নাতিপুতি আছে, তাদের মাধ্যমে আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করাইতে হবে, ঠিক কিনা বলেন? এখন আপনি আমি দান করতে ভয় পাই। কেন ভয় পাই? আমার 20 টাকা আছে, 10 টাকা দান করে 10 টাকা কমে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু না, কমবে না, কখনো কমবে না। আপনি পরীক্ষা করবেন, হয়তো 1 মাস আপনি পরীক্ষা করেন, যদি কমে তাহলে সেই সময় হয়তো আল্লাহর সাথে কথা বললেন যে আল্লাহ আমি তো দান করছি, কমে গেছে, তখন আল্লাহর সাথে তর্কাতর্কি করেন। কিন্তু 1 মাস যদি আপনি আল্লাহর দিক তাকাইয়া মনের ভিতরে আশা নিয়ে, ভরসা নিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, সন্তানের হাত দিয়ে যদি দান করান, আপনার বাবা আপনাকে দান করান শিখান নাই, ঠিক কিনা বলেন? অনেকের বাবা মা শিখায় নাই আমাকে আপনাকে দান করার জন্য, যার কারণে দান করতে ভয় লাগে। আর আপনি যদি আপনার সন্তানকে দান করা শিখান, বাবা 10 টাকা আছে তোমার কাছে, 2 টাকা দান করে দাও। তোমার কাছে কিছু খানা আছে, তোমার চাচাতো ভাই 3 দিন পর্যন্ত না খাওয়া, তাকে একটু খানা দাও, তাকে একটু তোমার কাছ থেকে ভাত দাও। ওই সন্তানটা দুনিয়ার ভিতরে শান্তি বজায় রাখবে কিনা বলেন? দান করার কত ফজিলত! জমানার অনেক আগের জমানার একজন মুহাদ্দিস, তিনি অনেকবার হজ করেছে, কিন্তু একবার নফল হজ করার জন্য রওনা হবে বাইতুল্লাহর দিকে। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি আমার একটু তাড়াতাড়ি আমার কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে দাও। বিবি কাপড় চোপড় গুছাইতেছে, হঠাৎ করে তার রান্না বান্না করতে একটু দেরি হয়ে যাইতেছে। কিতাবের ভিতরে তার নাম হলো আব্দুল্লাহ বিন মুবারক। আব্দুল্লাহ বিন মুবারক এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, সন্তান আমার হজে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করতেছি, তুমি এখন খানার জন্য চিৎকার কইরো না। সন্তান বোঝে না, সন্তানকে কান্না করতেই আছে। এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, যাও তুমি পাশের বাড়িতে যাও, পাশের বাড়ি গিয়ে তোমার চাচির কাছে বলো আমাকে একটু মাংস দাও, একটু গোশত দাও, আমার বাবা হজে যাওয়ার পরে আমার মা রান্না করে তোমাকে ফেরত দিবে। কিন্তু চাচি কি করলো, অথবা চাচাই কি করলো, ওই সন্তানটাকে খানা দিল না, গোশত দিল না। বাচ্চাটা কান্না করতে করতে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে আব্দুল্লাহ বিন মুবারক তিনি রাগান্বিত হয়ে গেলেন, আমি হজে যাব বলছি, আবার খানাটাও দিয়ে আসবো, আমার ভাই আমার সন্তানটাকে খানা দিল না। আব্দুল্লাহ বিন মুবারক তার বাড়ির কাছে চলে গেলেন, গিয়ে বলতেছেন, কেন আমার সন্তানটাকে একটু গোশত দিলে না, একটু মাংস দিলে না? এবার ওই বান্দা ডাক দিয়ে বলতেছেন, এ ভাই আমি জানি তোমাকে যদি একটু গোশত আমি দিতে পারি তাহলে আমার জীবনটা বড়ই ধন্য হয়ে যাবে, আমি আল্লাহর কাছে একজন দানশীল হিসেবে কবুল হয়ে যাব। কিন্তু আমরা যেই গোশত রান্না করতেছি এই গোশত আমাদের জন্য হালাল, তোমার সন্তানের জন্য হালাল না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছেন, এটা কেমন কথা, আমার জন্য হালাল না তোমার জন্য হালাল, এটা কেমন কথা? এবার ওই বান্দা বলতেছেন, 3 দিন পর্যন্ত আমার ঘরে রান্না হয় না, আমার বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করতেছে, প্রতিমধ্যে আমি
খালের ভিতরে নদীর ভিতরে দেখতে পাইলাম একটা গরু সবেমাত্র মারা গিয়েছে। ওই গরুর কাছ থেকে কিছু মাংস কাইটা, কিছু গোশত কাইটা আমার বাচ্চার জন্য গরম পানি দিয়ে রান্না করতেছি। এটা আমার বাচ্চার জন্য হালাল, কিন্তু তুমি একজন বড় একজন আল্লাহর ওয়ালি, তুমি একজন ধনী মানুষ, তোমার জন্য এটা হালাল নয়, তোমার জন্য হারাম। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আমি দাঁড়ানো মানুষ সঙ্গে সঙ্গে বসে পড়লাম, কারণ আল্লাহ তাআলা তো বলেছেন প্রতিবেশীর হক আছে না নাই, বলেন ভাইয়ের হক আছে না নাই। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে, আমি দাঁড়ানো মানুষ বসে পড়লাম, আর আমার কাছে হজ করার জন্য যত টাকা ছিল সব আমার ভাইকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এবার তার হজের কাফেলাও মক্কায় চলে গেল, মক্কায় গিয়ে হজ করতেছে। আর ওই সাথী ভাইরা দেখতেছে ওই আব্দুল্লাহ বিন মুবারক আমাদের সাথে হজ করতে আসে নাই, কিন্তু দেখছে যে তাদের সামনে সামনে একদম বাইতুল্লাহর সামনে গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। এবার ওই হাজী সাহেবরা বাড়িতে চলে আইসা বলতেছেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমাদের সাথে যাওয়ার কথা ছিল, আমাদের সাথে তো যাও নাই, একা একা গিয়ে কেন আমাদের সামনে গিয়ে বাইতুল্লাহ নিজ হাতে ধরে ধরে তওয়াফ করেছো, আমাদের সাথে কেন ওয়াদা খেলাপ করেছো? আব্দুল্লাহ বিন মুবারক বলে, না না না, আমি তো হজে যাই নাই, আমার হজের টাকাগুলি আমার ভাইকে দান করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্ন দেখতেছে, ও আব্দুল্লাহ বিন মুবারক, তোমার ওই হজের চাইতে তুমি যে তোমার প্রতিবেশী গরিব দুঃখীকে যে দান করেছো, ওই দানের টাকাগুলি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আর যার কারণে তোমাকে বাড়ি রাইখা তোমার সূরাত দইরা বাইতুল্লাহর সামনে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তরফ করাই দিছে। সুবহানাল্লাহ।